বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই যে ফাঁসি মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে আমাদের দেশে সেই স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল। ওইখান থেকে বাকি যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদেরকে দেখানো হতো যে কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। তাদের এই বেডে নিয়ে এসে এখানে শুয়ে তাদের হাতের শিরা এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো। দোতলায় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল রয়েছে। তোমার যে ক্যারেক্টার তার সাথে কোন স্বাধীনতা সংগ্রামীর ক্যারেক্টার ম্যাচ করে সেটা এখানে ফুটে উঠবে। আলিপুর জেল আজকের দিনে এটা একটা মিউজিয়াম হলেও একসময় এই জেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের দেশের বহু স্বাধীনতা সংগ্রামী। জেলের প্রতিটা দেওয়াল আজও সাক্ষী হয়ে রয়েছে কিভাবে তারা ব্রিটিশদের অকথ্য অত্যাচারে হয়তো মৃত্যুবরণ করেছিল অথবা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। 2022 সালের সেপ্টেম্বর মাসে এই জেলটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবার আগে তোমাদেরকে জানাই নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং এই নতুন বছরের শুরুতে আজকে আমি তোমাদেরকে নিয়ে এসে দেখতে পাচ্ছ আলিপুর জেল মিউজিয়াম। এই জেল মিউজিয়ামটা আজকে তোমাদের ভিতরে পুরোটা ঘুরে দেখাবো। আর একটা কথা বলে রাখি, আজকের দিনে এটা একটা টুরিস্ট প্লেস হলেও এই জায়গাটার সাথে জড়িয়ে রয়েছে আমাদের দেশের ইতিহাস। এখানে আমাদের দেশের অনেক স্বাধীনতা সংগ্রামীরা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। হাসি হাসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করলাম এই গেট দিয়ে। আর এই গেট দিয়ে প্রবেশ করার পরে ভিতরে এরিয়াটা অনেকটা এরিয়া রয়েছে। আর সবার আগে তোমাদের বলে রাখি তোমরা এখানে আসবে কী করে। এখানে আসার জন্য সব থেকে কাছাকাছি যে মেট্রো স্টেশন রয়েছে সেটা হচ্ছে যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক মেট্রো থেকে নেমে তোমরা হাজরা মোড় থেকে অটো ধরতে পারো, চাইলে বালিগঞ্জ থেকেও আসতে পারো। আর যারা বজবজ সাইড থেকে আসছো তাদের জন্য আসার উপায় হচ্ছে মাঝেরহাটে নেমে জয়হিন্দ বলে যে নতুন ব্রিজটা হচ্ছে সেই ব্রিজের উপর থেকে তোমরা বাস বা অটো পেয়ে যাবে। শিয়ালদা থেকে ওখানে ডাইরেক্ট বাস ধরে আসা যায়। তো বন্ধুরা তোমরা গেট থেকে এখানটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর এরকম একটা ম্যাপ পেয়ে যাবে। এই ম্যাপে টোটাল 23টা জায়গা রয়েছে এর ভিতরে দেখার জন্য। আর এই আলিপুর জেল মিউজিয়ামটা হচ্ছে খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত, সোমবার বন্ধ। আর বিকেল 6টার সময় এবং 7টার সময় দুটো লাইট শো হয়। তার টিকিটের চার্জ হচ্ছে 100 টাকা। আর এমনি নর্মাল এটার টিকিটের চার্জ হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আর বাইরে পার্কিং রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। পার্কিং হচ্ছে বাইকের জন্য 5 টাকা 1 ঘন্টা এবং 4 হুইলারের জন্য হচ্ছে 10 টাকা প্রতি ঘন্টায়। একবার বিদায় দে ঘুরে আসি। তো বন্ধুরা গেট থেকে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ডান দিকে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্মৃতিস্তম্ভ রয়েছে। এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের অকথ্য অত্যাচারে মৃত্যুবরণ করেছিল বা যাদের ফাঁসি দেওয়া হয়েছিল বা যারা অত্যাচার সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল তাদের উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে। এবং নিচে তাদের এখানটায় নামও খোদাই করে লেখানো রয়েছে। তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে এই মিউজিয়ামের বলো বা প্রাক্তন জেলের বলো সব থেকে কষ্টকর জায়গা। এখানে এসে মুখে বলার মতো কোনো ভাষা নেই, তাও আমি তোমাদের বলছি। এই যে ফাঁসি মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে আমাদের দেশে সেই স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল। 2004 সালে ধনঞ্জয় চ্যাটার্জি 15ই আগস্ট 39 বছর বয়সে এখানে শেষ ফাঁসি দেওয়া হয়েছিল। তারপর থেকে এখানটায় আর কোনো ফাঁসি দেওয়া হয়নি। একটা লিভার রয়েছে, সেই লিভারটাকে কেটে ছোটো করা দেওয়া হয়েছে। বাদ বাকি পুরো স্ট্রাকচারটা সেম টু সেম সেরকমই রয়েছে। নিচে একটা কালো প্লেট দেখতে পাচ্ছ। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এখানটায় 30 মিনিট ধরে ঝুলিয়ে রাখা হতো, তারপরে প্লেট খুলে দেওয়া হতো এবং তারপর তাদের দেহটা নিচে পড়ে যেত। আর এই যে কাঁচের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘর থেকে তাদের টেনে বার করে ওখানে অটোপসি রুম রয়েছে। ওই অটোপসি রুমে তাদের পোস্টমর্টম করে দেখা হতো, মানে ব্রিটিশ ডক্টররা দেখতো যে তারা তখনও বেঁচে আছেন কিনা। আর ওই পিছনে তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানটা অনেকগুলো জানলা দেখা যাচ্ছে। ওইখান থেকে বাকি যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদেরকে দেখানো হতো যে কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, যাতে তারা ব্রিটিশ কর্তাদের কথা শুনে ভয় পায় এবং তাদের কথা শুনে চলতে বাধ্য হয়। তো চলো এবার তোমাদের অটোপসি রুমে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই পোস্টমর্টম রুম দেখতে পাচ্ছ। আর এখানটায় দুটো বেড রয়েছে। এই বেডে নিয়ে এসে মানে যারা ফাঁসিতে মারা যেত না, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, তাদের এই বেডে নিয়ে এসে এখানে শুয়ে তাদের হাতের শিরা এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো যাতে তারা মারা যায়। এবং তাদের সেই শরীরের রক্ত এই নিচে যে ড্রেন দেখতে পাচ্ছ, এই ড্রেন দিয়ে সেই রক্ত বয়ে যেত। মুখে গলার মধ্যে আর কিছু ভাষা নেই, তোমরা এখানে আসলে জিনিসটাকে ফিল করতে পারবে। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় একটা বোর্ড দেওয়া রয়েছে। এখানটায় সেই সমস্ত শহীদের নাম লেখা রয়েছে যাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। তোমরা সেই নাম দেখতে পারবে। এখানে বাংলায় লেখা রয়েছে এবং ওখানটা একটা বোর্ডে ইংলিশে লেখা রয়েছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্র দত্তগুপ্ত এবং আরও প্রমুখ এখানটায় তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। তো বন্ধুরা এটা হচ্ছে ডিটেনশন রুম। এই ঘরটাতে ফাঁসির আগের রাত্রে স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখা হতো
এবং এখানটায় শেষ রাতের জন্য তাদের পছন্দের খাবার এবং পছন্দের কারোর সাথে দেখা করতে চাইলে এবং তাদের শেষ ইচ্ছাটাও পূরণ করার চেষ্টা করা হতো এবং তাদেরকে গীতা পাঠ করানো হতো। এই রুমে দেখতে পাচ্ছ মোটে 3টে জানলা রয়েছে, আর পাশেও আরও 2-3টে ডিটেনশন রুম রয়েছে, সেগুলো হচ্ছে সিঙ্গেল বেড। এখানে দেখতে পাচ্ছি লোহার বেড রয়েছে, আর কিচ্ছু নেই, 2টো বেড রয়েছে। এই ঘরে শেষ রাতের জন্য রাখা হতো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসির আগের দিন। বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে নেহেরু সেল, যেখানে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত 80 দিন এই কারাগারে বন্দী ছিলেন। এবং সেই সময় তার সঙ্গী বলতে তার কাগজ, কলম এবং একটা লণ্ঠন ছিল, আর বিছানার চাদর ছিল। আর তোমরা ভিতরে দেখতে পাচ্ছ ওই যে জানালাটা রয়েছে, এই জানালাটা হচ্ছে সেই সময়কার দিনে যেরকম ছিল ঠিক আজকের দিনে ওই জানালাটাকে সেইভাবে অপরিবর্তিত অবস্থায় রাখা রয়েছে। এবং ভিতরে আমাদের প্রধানমন্ত্রী নেহেরুজির একটা মূর্তি রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা দেখতে পাচ্ছ নেহেরু সেল থেকে নিচে নামলে এখানটায় হয়েছে, সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা নেহেরু, যাকে আমরা ইন্দিরা গান্ধী বলে যে আমাদের কাছে পরিচিত, তার মূর্তি একটা রয়েছে এখানটায়। প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর 20 মিনিটের জন্য তিনি আসতেন তার বাবার সাথে দেখা করার জন্য। তো বন্ধুরা দোতলায় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল রয়েছে, পাশাপাশি 2টো সেল রয়েছে। বাইরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা মূর্তি মানে ব্যালকনিতে বারান্দায় দাঁড় করানো রয়েছে, আর ভিতরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলটা রয়েছে। উপরে এখন ওঠা বন্ধ রয়েছে, মানে ওখানটায় পারমিশন নেই, ওখানটায় আটকানো, সম্ভবত উপরে কাজবাজ কিছু হচ্ছে। আর নিচে হচ্ছে পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সেল রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো বন্ধুরা গেট থেকে পুরোপুরি সোজা আসলে এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। সেই সময়কার দিনে সিসিটিভি না থাকার কারণে এই ওয়াচ টাওয়ার উপর থেকে ব্রিটিশ কর্তৃপক্ষরা মানে সমস্ত যারা কারাগারে বন্দী থাকতো তাদের উপর নজরদারি রাখতো, যাতে তারা না পালানোর চেষ্টা করে বা তারা সব সমস্ত কাজকর্ম ঠিকঠাকভাবে করছে কিনা। ওয়াচ টাওয়ারের নিচের ঘরটিতে আন্দামানের কুখ্যাত সেলুলার জেলের একটা মডেল তৈরি করা রয়েছে কাঁচের ঘরের ভিতরে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নজরুল কক্ষ, এখানটায় কাজী নজরুল ইসলামের একটা মূর্তি বসানো রয়েছে এবং কিছু লিখছেন তিনি এরকম অবস্থায় রাখা রয়েছে। আর বেশ কিছু ফটো রয়েছে এবং নজরুলের লেখা বেশ কিছু বইও রাখা রয়েছে। মিউজিয়ামের ভিতরে ঐতিহাসিক কারাকক্ষ নামের এই জায়গাটা বিনা সংরক্ষণেই রেখে দেওয়া হয়েছিল, যেখান থেকে আমরা জানতে পারি যে বন্দি কয়েদিরা ব্রিটিশদের অত্যাচারে কেমনভাবে দিন কাটাতো। তো বন্ধুরা এইটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেটা এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ। এই বিল্ডিংটা কোনো রকম সংস্কার করা হয়নি, কোনো রকম রিপেয়ারিং করা হয়নি, সেই অবস্থাতেই রেখে দেওয়া হয়েছে, যাতে ব্রিটিশদের শাসন ব্যবস্থা, ব্রিটিশদের কারাগারের শাসন ব্যবস্থা কীরকম কঠিন ছিল সেটা যাতে ভালোভাবে আমরা বুঝতে পারি, সেজন্য কোনো রকম সংস্কারের বিনা এটা রাখা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বিল্ডিংটার অবস্থা কীরকম, ঠিকঠাকভাবে রং করা নেই। অন্যান্য বিল্ডিংগুলো যেরকম পুরোপুরি একদম রিপেয়ার করে রং করে রাখা হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। চলো ভিতরে এসে দেখা। ঐতিহাসিক কারাকক্ষের এই ঘরটিতে দেখানো হয়েছে যে বন্দিরা একে অপরের প্রয়োজনে একসাথে মিলেমিশে কিভাবে দিন কাটাতো। প্রায় 20 জনের জন্য এই ঘরটিতে একটি মাত্র বাথরুম ছিল। তোমাদেরকে জানিয়ে রাখি, দেব অভিনীত বাংলা সিনেমা বাঘা যতীনের শুটিং এই মিউজিয়ামেই হয়েছিল। মিউজিয়ামের প্রদর্শনী কক্ষে বিপ্লবী দীনেশ গুপ্তর ব্যবহার করা বন্দুকের অনুকরণে একটা বন্দুক তৈরি করে রাখা রয়েছে। এছাড়াও স্মৃতি হিসাবে রয়েছে দেশকে স্বাধীনতা দেওয়ানোর জন্য ব্রিটিশদের চোখের আড়ালে করা নেতাজির সমস্ত কার্যকলাপ। এই যে এক্সিবিশন হল দেখতে পাচ্ছি এর পাশেই রয়েছে, এখানটায় সন্ধ্যেবেলা 6টা থেকে এবং 7টা থেকে লাইট শো হয়। 100 টাকা করে টিকিট প্রতিজন। এর কিন্তু ভিডিও করতে দেয় না, সেটা ভিডিওতে দেখানো সম্ভব না। এই রাতে হচ্ছে লাইট শোটা হয়, দেখিয়ে দিলাম তোমাদেরকে। চাইলে তোমরা টিকিট বাইরে থেকেই কাটতে হবে, কেটে নিয়ে প্রবেশ করতে হবে, চাইলে তোমরা দেখতে পারো। তো আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ফুড স্টলও রয়েছে, বাইরে থেকে খাবার আনার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের একটা কথা বলে রাখি, ভিতরে জল এবং ওয়াশরুম টয়লেট অ্যাভেলেবেল রয়েছে, খাবার জলও অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু বাইরের কোনো রকম খাবার এখানে অ্যাভেলেবেল নয়। ফুড স্টল রয়েছে, তোমরা এখানে এসে খাবার দাবার চাইলে খেতে পারো।
তো বন্ধুরা এই প্রদর্শনী হলের ভিতরে এখানে একটা 3D শো একটা হচ্ছে, ওটা মাস্ট। আমি তোমাদের বললাম অবশ্যই তোমরা দেখবে 3D শোটা। আমি ছোটো ক্লিপ একটা তোমাদের দেখিয়ে দেবো, বাকি তোমরা ভিতরে গিয়ে অবশ্যই দেখবে, খুব সুন্দর জিনিসটা। তো চলো, এই যে দরজা দেখতে পাচ্ছ, এই দরজার ভিতরে হচ্ছে 3D শো হচ্ছে। এপারেও একটা দরজা রয়েছে, ওপারেও একটা দরজা রয়েছে, চলো যাও। 1908 সালের 2 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা সরবরাহ করা। আদালত এখানে বসে আছে বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। তো বন্ধুরা, যেখানে 3D শোটা দেখছিলাম তার বাইরে এইখানটায় রয়েছে একটা সেট আপ। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মার্ক করা রয়েছে, ফুটমার্ক। এই ফুটমার্কে দাঁড়ালে সামনে এখানে আয়নায় মানে তোমার যে ক্যারেক্টার তার সাথে কোন স্বাধীনতা সংগ্রামীর ক্যারেক্টার ম্যাচ করে সেটা এখানে ফুটে উঠবে। চলো, আমারটাও আমি ট্রাই করে দেখবো, দেখি। তো বন্ধুরা, ওয়াচ টাওয়ারের উল্টো দিকে ঠিক লাইব্রেরির পিছন দিয়ে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তায় সোজা গেলে দেখতে পাচ্ছ তাঁতকল রয়েছে। তো এই হচ্ছে তাঁতকল, দেখতে পাচ্ছ তাঁতকলের গেট এটা। আর এই তাঁতকলের ভিতরে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে তাঁত বোনানো হতো। চলো ভিতরে গিয়ে দেখি কিরকম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এই যে তাঁতঘরটা একটা হলঘর মতো রয়েছে। এখানেই যারা থাকতো স্বাধীনতা সংগ্রামীদের এই রান্না করার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছি এখানে একটা বড় বড় উনুন রয়েছে, আর বাথরুম এবং স্নান করারও জায়গা রয়েছে। এখানে বড় বড় চৌবাচ্চা রয়েছে, দেখতে পাচ্ছ স্নান করার জায়গা। এখানেই তাদের জীবন এরকমই ছিল, এখানেই তারা থাকতো, রান্না করতো, বাথরুম সব কিছু এখানেই তাদের কাটাতে হতো। তো বন্ধুরা, এই যে ওয়াচ টাওয়ার রয়েছে এর ঠিক উল্টো দিকেই রয়েছে এখানে হচ্ছে পুলিশ মিউজিয়াম। আর এই পুলিশ মিউজিয়ামের ভিতরে প্রায় 12টা-13টা ঘর রয়েছে। আর সেই প্রত্যেকটা ঘরের ভিতরে স্বাধীনতার বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হওয়া বিভিন্ন রকম অরিজিনাল যে অস্ত্রশস্ত্র ছিল, বন্দুক থেকে শুরু করে তরবারি, বোমা, অনেক কিছু রাখা রয়েছে। সেগুলো সবকটা অরিজিনাল, কিন্তু এটাও তোমরা অবশ্যই দেখো। তো বন্ধুরা, মিউজিয়াম বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, দেখতে পাচ্ছ ঘড়িতে সময় বাজে এখন হচ্ছে 5টা 20, আর বন্ধ হবে 5:30, যেমন তোমাদের বললাম। আর যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ঘুরে চলে এসছে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা কফি হাউস রয়েছে উপরে, এটা কিন্তু একদম এন্ট্রিতেই জাস্ট। তো এই কফি হাউসে আজকে আর আমরা যাচ্ছি না, তোমরা যদি আসো অবশ্যই, যদি ইচ্ছা হয় যেতে পারো। আর মোটামুটি তোমরা যদি পুরো জায়গাটা ঘুরে দেখতে চাও, হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবে। আমরা এখানে এসেছিলাম 2টোর সময়, আর প্রায় 5:30 বাজে, দেখতে পাচ্ছ। যতটা পারলাম মোটামুটি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কী কী আছে না, স্বাধীনতা সংগ্রামীদের লড়াই কেমন ছিল, ব্রিটিশ কারাগারে তারা কেমনভাবে বন্দী ছিল, তাদের দিনগুলো কেমনভাবে কেটেছে। এই জায়গাটা তোমরা যখন আসবে, আমি একটা কথা তোমাদের বলে রাখি, যে খুব মজা করার মতো একটা ঘুরতে যাচ্ছে এরকম জায়গায় এরকম মেন্টালিটি নিয়ে আসবে না। এটা এই জায়গাটার সঙ্গে অনেক দুঃখজনক ঘটনা জড়িয়ে রয়েছে। আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। ওখানটায় কিছু লেখা রয়েছে, কিছু গানের বা কিছু কবিতার লাইন স্বাধীনতা সংগ্রামীদের, ওগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে বাড়ির দিকে যাবো। চলো দেখে নাও। কলকাতায় যে সমস্ত ভ্রমণ স্থানগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। এর আগে হচ্ছে আমি আলিপুর চিড়িয়াখানার একটা ভিডিও পোস্ট করেছিলাম, এই ভিডিওটা পোস্ট করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। কলকাতায় যত ভ্রমণ স্থান রয়েছে এক এক করে সবকটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের আগামী 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এইসব দিনগুলোতে যারা তোমাদের রিলেটিভস এবং বন্ধুরা এই জেল মিউজিয়ামে আসতে চলেছে, তাদের কাছে এই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারো, তাহলে তাদের অনেক সুবিধা হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য এর আগেও নিয়ে আসবো। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।